তো এখন আমরা জানবো কিভাবে সাপ্লায়ার এড করবেন, কিভাবে বাল্ক সাপ্লায়ার এড করবেন, কিভাবে সাপ্লায়ার পূর্বের বাকি এড করবেন এবং কিভাবে বাকি পরিশোধ করবেন। 3 লাইনে চলে যাবেন। যাওয়ার পরে এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন কন্টাক্ট নামক অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরপর হচ্ছে দেখতে পাবেন এখানে সাপ্লায়ার তালিকা, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে এড অপশনে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে একটা আইডি নাম্বার দিয়ে দিবেন, সাপ্লায়ারের নাম দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কোম্পানির নাম দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দিবেন, পূর্বের বাকি কত ছিল ওইটা দিয়ে দিবেন। এরপরে নোট থাকলে নোট দিয়ে দিবেন। এরপর হচ্ছে সাপ্লায়ারের ফটো বা আইডি কার্ড থাকলে ওইটা সাবমিট করে দিবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামক অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে এটা সাকসেসফুলি ভাবে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি যখন একজন সাপ্লায়ার অ্যাড করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এড নামক অপশনে ক্লিক করে একজনকে এড করে নিতে পারবেন। এরপর যদি একসাথে অনেকগুলো সাপ্লায়ার এড করতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার বাল্ক এড নামক অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর হচ্ছে এখানে আপনি একসাথে অনেকগুলো সাপ্লায়ার এড করতে পারবেন। তো এখানে যে ফর্মটা আছে এটা হচ্ছে সাকসেসফুলি ফার্স্ট ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এরপর হচ্ছে অ্যাড রো নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন, আরেকটা রো তৈরি হয়ে যাবে। এরপর ওইটা আবার ফিল আপ করে এরপরে হচ্ছে আরেকটা আবার অ্যাড রোতে ক্লিক করলে আবার অ্যাড হয়ে যাবে। এভাবে করে হচ্ছে সবগুলা ফিল আপ করার পরে এরপর হচ্ছে সেভ নামক অপশনে ক্লিক করে দিলে সব সাপ্লায়ার একসাথে অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে কিভাবে আপনি সাপ্লায়ারের বাকি পরিশোধ করবেন। তো করার জন্য 3 লাইনে চলে যাবেন। 3 লাইনে যাওয়ার পরে এরপর হচ্ছে এখানে সাপ্লায়ার তালিকা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি যে সাপ্লায়ার টাকা পরিশোধ করতে চাচ্ছেন তার নামের পাশে দেখতে পাবেন অ্যাকশন নামক অপশন আছে, ওইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাকি জমা করুন নামক একটা অপশন পাবেন, ওইটার উপর ক্লিক করে দিবেন। পরে হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে নোট থাকলে নোট লিখে দিবেন। এরপর হচ্ছে এখানে সেভ নামক অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে।